আজকে আমরা ক্লাস 10-এর লম্ব বৃত্তাকার চোঙ চ্যাপ্টারের এমসিকিউগুলো করব। দেখি, আমি আগে লম্ব বৃত্তাকার চোঙের থিওরি পার্টটি বুঝিয়ে দিয়েছি এবং সেই ভিডিওটা দেখলে তোমাদের উপকার হবে। তাহলে আজকে এমসিকিউগুলো করব। তাহলে কি বলেছে প্রথমটা, তাহলে দুটি লম্ব বৃত্তাকার নীড়ের চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে। এত হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে এমসিকিউটা কীভাবে করব এই অঙ্কটা, এর 1 নম্বর, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে আর উচ্চতার অনুপাত দেওয়া আছে। তাহলে একটার ব্যাসার্ধ R1 ধরে একটা ব্যাসার্ধ R2, তাহলে অনুপাত দেওয়া আছে 2/3, 2:3 মানে 2/3। আর উচ্চতা ধরে H1/H2, উচ্চতা অনুপাত দেওয়া আছে 5:3 মানে 5/3, এটা দেওয়া আছে। তাহলে এবার বলেছে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? বক্রতলের ক্ষেত্রফল, তাহলে 2πr R1 H1 2π R2 H2, তাহলে অনুপাত, তাহলে কত হচ্ছে 2 × 5, 2π কেটে গেল, 3 × 3, তাহলে 10/9, তার মানে অ্যান্সার হচ্ছে 10:9। তাহলে কত অ্যান্সার হবে? 10:9, সি নাম্বারটা অ্যান্সার। তারপর অঙ্কটা কী বলেছে, দুটি লম্ব বৃত্তাকার নীড়ের চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে এবং তাদের আয়তনের অনুপাত হচ্ছে আগের অঙ্কটার মতোই। আগের অঙ্কটা বলছে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলেছে, আর এখানে কি বলেছে তাদের আয়তনের অনুপাত। তাহলে এই অঙ্কটাই দেখি এবং মানগুলোও একই দেওয়া আছে। তাহলে 2 নম্বর অঙ্কটা কী হচ্ছে, তাহলে আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্র হচ্ছে πr1² H1 / πr2² H2, তাহলে পাই পেয়ে গেল। তাহলে R1² মানে 2² × 5, R3² মানে 3² × 3। এটা এইভাবে লিখলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হলো, মানে এটা বিষয়টা হচ্ছে এটা যে পাই কাটলো, তাহলে R1/R2 তার এটার স্কোয়ার ইন্টু H1/H2 এরকম হবে। তাহলে সেক্ষেত্রে R1/R2 কত 2/3, তা হোল স্কোয়ার, H1/H2 মানে 5/3, তাহলে 2 × 4 হচ্ছে 20/3 3 9 27, 20 × 27, তাহলে 20:27, তাহলে অ্যান্সার কত হবে? 20:27, এটা হবে অ্যান্সার। তারপরে কি বলেছে, তারপরে 3 নম্বর অঙ্কটা কী বলেছে, রোমান 3 নম্বর, দুটি লম্ব বৃত্তাকার নীড়ের চোঙের আয়তন সমান। আচ্ছা, আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করতে বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তাদের আয়তন সমান বলেছে আর উচ্চতার অনুপাত দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ একই প্রসেসে বার করবো। ব্যাসার্ধটা ধরে নিব R1 R2, উচ্চতা H1 H2, তাহলে আয়তন সমান তাদের, তাহলে হচ্ছে πr1² H1 = πr2² H2, এটা হচ্ছে আয়তন সমান যেহেতু বলেছে। তাহলে এইখানে পাই কেটে গেল, তাহলে R1/R2 তার হোল স্কোয়ার = কি হচ্ছে H2/H1। এই জায়গাটা একটু খেয়াল করতে হবে, H2/H1 হলো, তার মানে H2/H1, তার মানে হচ্ছে H1/H2, তার মানে এটা যদি লিখি 1/H1/H2, তাহলে এটা অনুপাত দেওয়া আছে 1:2, এটা অনুপাত কত দেওয়া আছে 1/1/2, তার মানে 2 পুরো চলবে 2/1। তাহলে R1/R2 হচ্ছে √2:1, √2:1, এই জায়গাটা অনেকে ভুল করবে, তাহলে √2:1 হবে অ্যান্সার, √2:1। তারপরে 4 নম্বরটা কি বলেছে,
একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙের লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের কত গুণ, এটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমি প্রথমে আমি ব্যাসার্ধটা ধরে নিই, ব্যাসার্ধ ধরে নিই আর উচ্চতা ধরে নিই এইচ। তাহলে এবার বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে অর্ধেক হয়ে যায়, মানে এটা হয়েছে ব্যাসার্ধটা, আর উচ্চতা হচ্ছে দ্বিগুণ, উচ্চতা হচ্ছে 2h। তাহলে সেক্ষেত্রে আয়তনটা কত গুণ হবে? তাহলে প্রথম ক্ষেত্রে আয়তন কত হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আয়তন কত হচ্ছে, তাহলে পাই r/2 তার হোল স্কোয়ার ইন্টু 2h, তার মানে পাই আর স্কোয়ার বাই 4 ইন্টু 2h, তাহলে 2 কাটলো, তাহলে হাফ পাই আর স্কোয়ার এইচ, হাফ পাই আর স্কোয়ার এইচ, তার মানে হচ্ছে অর্ধেক। কী হয়ে যাচ্ছে? অর্ধেক। তাহলে অ্যান্সারটা কী হবে? অর্ধেক। অ্যান্সারটা কী হবে? অর্ধেক। ও আচ্ছা, 5 নম্বরটাও ঠিক একই ধরনের দিয়েছে, মানে একটা লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ আবার হচ্ছে উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের ক্ষেত্রফলের কী হবে? আচ্ছা, এটা বলেছে, এটা এই অঙ্কটার ক্ষেত্রে বলেছে যে ব্যাসার্ধটা দ্বিগুণ হলো, দুটোর ক্ষেত্রে অ্যান্সার আলাদা আসবে, কিন্তু অঙ্ক দুটো একই রকম, আর উচ্চতাটা অর্ধেক বলেছে। তাহলে এই ক্ষেত্রে কী হয়েছে? পাই আর স্কোয়ার এইচ, তাহলে এই ক্ষেত্রে হবে পাই আর বাই 2r, পাই 2r তার হোল স্কোয়ার h/2, তাহলে এই ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে দ্বিগুণ 2 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা কী হবে? এক্ষেত্রে অ্যান্সারটা হবে দ্বিগুণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো।